সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সুবহানাল্লাহ। আমার নিয়ে গেলেন মক্কা শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত রাতের কোনকাক্ষম ভ্রমণ করিয়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পারি হয়ে সিদ্ধাতুল মুনতাহা পারি হয়ে মহাশূন্যতা পারি দিয়া আরশে আজিমে আল্লাহর সাথে দিদার লাভ করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। কোনভাবে দিয়েছেননি, কোনভাবে এটা দেওয়া হয় এবং আল্লাহ তার রাসূলের সাথে তার বন্ধুর সাথে কাবা কাউসাইন আও আদনা একটা ধনুকের দুই মাথা একত্রিত করে যতটুকু হয় ততটুকু পরিমাণ কাছে যায় কথা বলছেন। দুরকম সুবহানাল্লাহ। সপ্তম আকাশ পারি হয়ে মহাশূন্যতা পারি দিয়া আল্লাহর বন্ধু আল্লাহর সাথে কি কথা বলছে কেউ জানে না, আল্লাহ রাসূলই ভালো জানেন। দুরকম সুবহানাল্লাহ। এখানেই তো বলে নিগুড় প্রেম কথাটি তাইয়া জানি শুধাই কার কাছে, নিগুড় প্রেম কথাটি তাইয়া জানি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবী মিরাজ করেছে, আল্লাহ নবী মিরাজ করেছে শুধাই কার কাছে, নিগুড় প্রেম কথাটি তাইয়া জানি শুধাই কার কাছে। সে কথা আল্লাহ রাসূল কেউ ছিলেন নি? জোরে বল। আল্লাহ পাক বলেন আমার রাসূল সে হলো আমার বন্ধু হাবিব। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর হাবিব, হাবিব মানে হলো দোস্ত। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় আল্লাহ পাক বলে আমি আমার দোস্তর প্রেমে বিভোর। সুবহানাল্লাহ। আমার দোস্ত আমার প্রেমে বিভোর। আমি ব্যস্ত থাকি আমার দোস্তের মনের কথাগুলি পালন করার জন্য, আমার বন্ধু থাকে আমার কথাগুলি মানার জন্য। আমার বন্ধু যদি শরীয়তের কোনো ব্যাপারে বলেন হ্যাঁ অমৃতা হালাল হয়ে যায়, আমার বন্ধু যদি শরীয়তের কোনো ব্যাপারে বলেন না সঙ্গে সঙ্গে তার উম্মতের জন্য হারাম হয়ে যায়। আমার বন্ধু যদি আরশে আজিমের দিকে পাবেন সঙ্গে সঙ্গে আরশে আজিমে চলে যান। আমার বন্ধু যদি মনে মনে কিছু আশা করে না আকাঙ্ক্ষা করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশটা গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও বন্ধু কাদরা তাকাল্লুবা ফি ওয়াজহিকা ফিস-সামায়ে, আমি বারবার দেখতেছি তুমি আকাশের দিকে মুখটা উত্তোলন করতেছো। তুমি কি চাও এই কিবলা ঘুরে তোমার জন্মভূমির দিকে হয়ে যাক? এই কিবলা তো আছে বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ পাক বলেন বন্ধুরে তোর মনের কথা আমি বুঝতে পারছি, এই মুহূর্তে তোমার মুখটা মক্কা শরীফের দিকে ঘুরে দাও, আমি কিবলা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। হাতে খোদা মজনু হয়ে নিজ নামেরই সাথে আমার মুহাম্মাদের নাম মিশালো আওয়াল কালে মাতে, আওয়াল কালে মাতে। আপনি খোদা মজনু হয়ে নিজ নামেরই সাথে আমার মুহাম্মাদের নাম মিশালো আওয়াল কালে মাতে, আওয়াল কালে মাতে। আমার নবী মুস্তাফা রে খোদা বলেন দোস্ত যারে, আমার নবী মুস্তাফা রে খোদা বলেন দোস্ত যারে। ওনাম রাখতে বলার তাসবিহ করে হয় না যেন
মদিনার ওই গোল বাগিচায় হইতাছে এক ফুল, সেই ফুলেরই নাম রাখাছে মোহাম্মদ রাসূল। মদিনার ওই গোল বাগিচায় হইতাছে এক ফুল। আমাদের ভাগ্য। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ। একটু ভালো ভাষা বলবো না, একটু ভালোবাসলেই কাম। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা মানুষের কত বড় কোনো সালাম পড়তে পারতাম। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা বদলে গেল। আল্লাহর নবী, অন্যদের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন, তুমি উম্মতের জামিন। রহমাতুল লিল আলামিন, তুমি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। সোনার মদিনা পর্যন্ত গেছে না? নবীর নাম যে নিবে, আল্লাহ রাসূলের নাম যে নিবে, আল্লাহ পাক বলে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের সামনে যদি মহব্বতের প্রেমের ভালোবাসার কথা পৃথিবীর অপর প্রান্তে যদি একজন মানুষ বলে, দরুদ সালাম বলে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলে আমি একটা নতুন ফেরেশতা নিযুক্ত করে দিয়ে দরুদ সালামটুকু আমার বন্ধুর রওজায় পৌঁছিয়ে দে। সুবহানাল্লাহ। যদি দরুদ সালাম পড়ে আমার রাসূলের সামনে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি আর একটা নতুন ফেরেশতা পাঠাই দেই। এমন করে করে যদি কিয়ামত পর্যন্ত দরুদ সালাম পড়ে, এক একটা দরুদ সালামের বিপরীতে এক একটা ফেরেশতা কিয়ামত পর্যন্ত পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দলের মানুষ ওই দলের সাথে ভালোবাসা থাকলে ওই দল ধীরে ধীরে নিয়ে যাবেন। রাসূলের নবীর ভালোবাসার প্রেমের মানুষ যদি থাকে তাকে শুধু তোমরা চলাফেরা করলে এরা জান্নাতে যাবে, সাথে জান্নাতে যাবে। এটার কথা হাদিসের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে দলের সাথে ভালোবাসা করে, যে দলের সাথে তার হাসর হবে, ওই দলের সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চান, রাসূলের সাথে, নবীর সাথে তারা চলাচল করে, নবীর মতো চলাচল করে ভালোবাসা করে, দলমুক্ত থাকলে আপনার তো ওই দলের নিবে। বিএনপির লোক যদি থাকে, হ্যাঁ দলের লোকে যারা করে, হ্যাঁ বিএনপির দল কিনে, আওয়ামী লীগের সাথে থাকলে আওয়ামী লীগের দল। এই জাতীয় পার্টির সাথে কাজ করলে জাতীয় পার্টির সাথে করলো, তাই না? হেফাজতের সাথে কাজ করলে হেফাজতের কর্মী। দুনিয়া যে যেটা নিয়ে থাকে সে সেটার হলো কর্মী। আপনি যদি আল্লাহ রাসূলের কর্মীর সাথে কাজ করেন, নবীর প্রেমিক যারা আছে, এরা নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। তা আমাদের ব্যবসা বাণিজ্য কি যেরকম যদি ব্যবসায়ী করে, ব্যবসা হলো একটা, বিজনেস হলো একটা, এটা হলো নবীওয়ালা বিজনেস। সুবহানাল্লাহ। নবীর কথা বলি, বলতে বলতে এই পথে চলি, চলতে চলতে এই পথেই নবী।
মরতে মরতে কবরে যেতে যেতে জান্নাতে যাচ্ছে। দুনিয়া যা কিছু আছে চিরদিন থাকবো নি। এই বিল্ডিং, এই বাসা, এই বাড়ি থাকবে। মৃত্যুর পরে এক সুন্দর বাথরুম, টাইলস, এই ঘর আপনাকে রাখবে না। আপনাকে জানাজার নামাজ দিয়া সাদা কাপড় দেয়, এই যে ঘরটা একবার বেদ পড়বে, আর কোনদিন এই ঘরে আপনার ঢোকা আর কোনদিন কেউ করতে হবে না, কোনদিন চিন্তা হবে না। এই কথাটা কিন্তু চির সত্য কথা। এই জিনিসটা চির সত্য কথা। এই জিনিসটা এটা মানতেই হবে। এটা মনে বোঝাইতে হবে। দুনিয়া যত যাই কিছু করো, জিকির করে চাইও না। জিকিরে তোমাকে পাইলে জান্নাতে নিবে তোমার আল্লাহ, সুন্নতে পাইলে তোমার রাসূলের কাছে নিবে, নামাজে পাইলে তোমার জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এই অঙ্গ প্রত্যঙ্গ হাসর ময়দানে সাক্ষ্য দিবে, দিবে কিনা? আল্লাহ পাক বলে ইয়ালু হায়াতুল আলাইন, আল্লাহ পাক বলে যে তোমার চোখে খেয়ানতকেও আমি লিস্টি করে রাখছি, জানি। তোমার কান্দে যদি ফেরেশতা দিয়ে দিতে সারা দিনে লেখা শুরু করছে, কিন্তু লিখতেই আছে শুধু। এজন্য কবি বলে আদম রে তোরা বিনার কাছে দিলে জমা করে হিসাবে টানে, কান্দে বসে সে গাথিয়া। আদম রে ওরে কেরা বিনার কাছে বিনে জমা খরচ হিসাবে টানে, ওই কান্দে বসে সে গাথিয়া। তোমার পুণ্যের খাতায় শূন্য পাই, পাপের খাতায় জায়গা নাই। পুণ্যের খাতা শূন্য পাই, পাপের খাতায় জায়গা নাই। কি দেখাবি নিজামে তো লয়া, শেষে কি দেখাই এটা পাওয়া যায়। বসে কিন্তু রয়েছে সারাদিন খালি লিখতেই আছে। হাসরের ময়দানে যেদিন বিচারের জন্য সামনে আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা বিচারিক হয়ে গেছে। ফেরেশতারা বলবে বিচার হয়ে গেছে, আর মাপামাপির কাজ শেষ হয়ে গেছে। ওই লোকটা বলবে আল্লাহ আমার কিছু কথা আছে। আল্লাহ বলেন যে কি আবার কথা? ওই লোকটি বলবে ফেরেশতারা যা যা কিছু রেখেছে, কিছু ভুল রেখেছে, কিছু সত্য রেখেছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা বললাছ তা বললি কিনা সঠিক দেখছি, ওইটির দিন আমি বলতো। এখন দুইজনের তর্ক বিতর্কে এখন মাঝখানে হলো আল্লাহ, তৃতীয় জনকে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা একটা কাজ করো, ওর মুখ বন্ধ করে দাও। চলে আসি শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكذبون। লোকটি যখন তর্ক শুরু করে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে সিঁড়ি লাগিয়ে দিবেন, বন্ধ করে দিবে। মুখে কোনো কথা বলতে পারবে না। তার হাত সাক্ষ্য দিবে, তার চোখ সাক্ষ্য প্রদান করবে, তার পা সাক্ষ্য দিবে, তার কৃতকর্মের সমস্ত সাক্ষ্য প্রদান যখন দিবে, লোকটা তখন কোনো কথা বলতে পারবে না। এইবার লোকটা জনগণের মতো চুপ হয়ে যাবে। এটা কিন্তু হয়েই যাবে। وكلهم آتيه يوم القيامة فردا। হাসরের ময়দানে মানুষ একাকী মহান মাবুদের সামনে দাঁড়াবে। তোমার নামের মাত্র তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা, আমার দিনুকা, আমার নবীকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এইবার কবরের প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে মহান মাবুদের সামনে বান্দা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে বান্দাকে, বান্দা উত্তর দিবে। এখানে হলো চারটা প্রশ্ন আল্লাহ পাক তার বান্দাকে করবে। এক নম্বর হলো বলবেন যে তোমাকে যা কিছু আমি দিছিলাম, তুমি কি গোপন রাখছো না মানুষের কাছে প্রচার করছো? তুমি কি গোপন রাখছো না বলছো মানুষের কাছে? এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমাকে যে ধন সম্পত্তি দিছিলাম,
এই ধন সম্পত্তি তুমি কোন কাজে লাগাইছিলা কিনা? আমি যা তোমাকে রিজিক দিয়েছিলাম পৃথিবীর বুকে, ওইখান থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু তুমি দান করছিলা কিনা? এইটা হলো তৃতীয় নম্বর। এরপরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, তুমি তোমার ধন সম্পত্তি টাকা পয়সা কোন কাজে তুমি খরচ করছিলা? এরপরে শেষ প্রশ্ন আল্লাহ পাক বান্দাকে করবেন, ও বান্দা, তোমার রূপ দিছিলাম, তোমার যৌবন দিছিলাম, এই যৌবন তুমি কোন কাজে খাটাইছো? কার প্রশ্ন এগুলা? আল্লাহ প্রশ্ন। আর কবরে ফেরেশতা তিন প্রশ্ন করবো আল্লাহ হুকুম নিয়ে। কয়টা হইলো? সাতটা। সাতটা মনে থাকবো নি? বুঝলেন? চারটা প্রশ্ন নিয়ে কবরে পাওয়া নামাইতে হবে। যা জানেন মানুষের কাছে প্রচার করে দেন। হাদিসে পড়েন যা জানেন। আল্লাহ আমি আল্লাহ ওয়ালা আয়া ওয়া হাদিস বানি ইসরাঈল ওয়ালা হারাত। আর যদি প্রচার না করে, যদি না বলে যায়, উলজিমা ইয়াউমাল কিয়ামাতে বিলিজামিন মিন নার, আগুনের বেরি কিন্তু মুখের মধ্যে পড়ে দেওয়া হবে। আর যার ধন সম্পত্তি আছে মানুষকে দান করতে হবে, এটাকে রাস্তা দান করতে হবে। আর কোন ভাবে টাকাটা ইনকাম করলেন, হালাল না হারাম, এই সব আল্লাহ পাক নেবেন। আর আল্লাহ পাক যৌবন দিচ্ছেন, যৌবন বিপদে খরচ করছেন কিনা, এই বিষয় আল্লাহ পাক দিবে। খুব সাবধান, খুব হিসাব করতে কিন্তু পড়লে নামাজ যে বললাম, নামাজ পড়ছেন, নামাজের সব পাইবে। রোজা রাখেন না, এইগুলার বাঘ আপনার বইতে মোটামুটি সবকিছু করার পরে যতটুকু জ্ঞানে ধরে এতটুকু করার পরে বাকি আল্লাহর কাছে মাপ চাইতে, আল্লাহ মাপ চাই আর ভারী নাই। এদের দূরে তো মাপ চাইতে আবার বলতে হবে, কি বলতে হবে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমাকে হিসাব ইয়াসীর তুমি দান করে দাও, সহজ হিসাব দান করবে। আল্লাহ জীবন বলে গুনাহ করেছি, অপরাধ করেছি, গুনাহ করতে করতে পরিতেছিরা হয়ে গেল, বুঝতে পারি না ভুল করেছি। আল্লাহ পাক বলেন, বান্দা আল্লাহু আম্মা সালাম, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, সকাল বিকালে যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ তোমার হলেও তোমার মাফ হয়ে যাবে। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়া, তুমি যদি চাও মাফ হয়ে যাবে। নদীর নদীতে উঠে আমি আল্লাহর নাম করে ডাক দাও, আল্লাহ পাক বলেন, আলমিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু, আপনি কি কেউ গুনাহ মাফ চাবে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। হাসরের ময়দানে আল্লাহ পাক যাকে ক্ষমা করার ইচ্ছা করবে, আর দুনিয়াতে যে বলবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব সহজ হিসাব তুমি আমাকে করো। আল্লাহ পাক বলেন, আমি আর বান্দাকে যাকে সহজ হিসাব করতে আমি চাবো, আমি তখন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবো। আমি বলবো, ওরে বান্দা, এই এই গুনাহগুলি তুমি কেন করেছো? বান্দা উত্তর দেবে, আল্লাহ বুঝতে পারি নাই, আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, বান্দারে যাও, তুই মাফ করে দিলাম, পর্দার আড়াল দিয়া তুই জান্নাতে চলে যা। ওই দল মুখে থাকতে চায়, থাকতে যদি চায় তাহলে সবাই খাবন করা যাবে না, যখনই ভুলে যাবে তখনই আল্লাহ জিকির। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, ভুলে যখন যাও আল্লাহ পাক বলেন, আমার স্মরণাগতি হয়ে যাও। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর শেখ, আল্লাহর পাগলেরা, ছোট মজলিস আজকে তো প্রায় জায়গায় অবহেলা করছে। এত দূর থেকে আইসি গিয়ে গেলে পাগল হয়, ওই 5:30 থেকে 7:30 পরে 7টা পর্যন্ত ওখানে বক্তব্য, আর এক জায়গায় এক জায়গায় একবার রেস্টুরেন্টে এই কথা বলতে কষ্ট। তাই কিছু ছোট জায়গা আমার মা বোধ আয়োজন করছে, আয়োজন যখন করে আলহামদুলিল্লাহ, এদের যতবার আসি কথা কম জানে, আজকে কথা বলে শুনবো ভালো খুশি। আর কুষ্টিয়ার মানুষ তো ভদ্র ভালো, এই পীরে করছে কুষ্টিয়ার মানুষ ভদ্র হইলে মনে থাকে কেউ ভদ্র যাইব না। ওই মুরিদ ভদ্র যে তার পুরের ডিসিশনের মধ্যে চলে, ওই মুরিদ ভদ্র যে তার পীরের ডিসিশনের মধ্যে সে চলে। মুরিদ মানে হলো মরা, মুরিদ মানে হলো ভুলে গেছে, এটা হলো বুঝতে পারবে। হ্যাঁ, একটা মৃত ব্যক্তিরে পানি দিয়ে গোসল করেন, পানি গরম হলে উঠবে, ঠান্ডা হলে উঠবে। সকালে মারা গেছে, পরের দিন মাটি দিয়ে মৃত ব্যক্তি কিছু করে,
তাহলে মুড়ি ধমনের পীরের বাইরে ফুটবল হয়ে যাওয়া কেমনে যেমনে চালাবে তেমনে তুমি চলো, আল্লাহ যা খাওয়ায় তাই খাইতে যদি মনে করেন গরিব মানুষ কি দেখি খাইতে কি ভালো খায়, আফসোস করেন না, ওইটাই আল্লাহ খাওয়ায় তোমার খুশি আছে, ওইটাই খুশি খাও। দেখো ধনী মানুষেরা এক কাপ পাট খায় বা ডায়াবেটিস, আর তুমি তো এক ঢাল খাইলে, কারণ অন্যরা এই আমি গরিব মানুষ কি দেখি খায়, এক বছর পান্ডা খেলাম শেষ কথা বলতে, আর ধনী মানুষ একটা রুটি খাইতে তালাশ করতে হবে, আমার দেখি আর এক কাপ চা চিনি ছাড়া, যেহেতু ডায়াবেটিস খাওয়া হারাম, এত তুমি ভালোই খাইছো। ধনী মানুষের ঘুমায় না, ঘুমের ট্যাবলেট ছাড়া, আর তুমি না গায়ে ঘুম করো, ঘুমের ধনী মানুষের বেঁচে যাই করে তোমার বেঁচে তীব্র ছুরি হয়ে গেছে আছে কিনি উঠিয়া ধনী মানুষের কত নামে কত কেস, তোমার নামে এক কেস নয়, তুমি চালু রিক্সা তোমার নামে কেস বুঝা কাজে হিসাবে ধনী মানুষের থেকে অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ রাখে হেমনে থাকে কোনো বেজার নাই, কোনো বেজার হওয়া যাবে না। আল্লাহ বলছেন আমার বান্দার বাইরে আমি সবকিছু পালন করি, আমার বান্দা এতটুকু খাবে যতটুকু মেরুদণ্ড সোজা করতে পারবে, আমার বান্দা শরীরটা ভাইকা রাখবে, পোশাক এতটুকু পাবে, আর বাসস্থানের একটা ঘর পাবে, আর কিছু পাবে না। তার জন্য হাসরের ময়দানে কিয়ামতে সব রেডি আছে, দুনিয়াতে এত আসলে বসে না, এত কিছু পাওয়া যাবে না, কিছু হোক সেই তুলনায় আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে, বেশি তো মালিকের করে ভালো রাখছে, ভালো জন্য অনেক বাংলা মুক্ত অনেক আমার মুক্ত হইবেন দাঁড়িয়েও কোন দিন চোখ দিয়ে না, আল্লাহ দিয়ে করছে আল্লাহর জিকির কনসিপ্টাল 5 ওয়াক্ত নামাজ বললো তো সে কথা, দেশের মালিক আপনি, দেশের মালিক কারা? সরকার। দেশের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ, বাতাসের মালিক আল্লাহ, গাছের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন قل أرأيتم إن أصبح ماؤكم غورا أما يأتيكم بماء معين। এটা সূরাতে বলে দিন এই মহাসমুদ্রের পানির উপরে জলরাশিগুলি আমি আল্লাহ যদি নিয়ে না দেই কোথায় তারা পানি পাবে? প্রমাণ আছে না নাই? দেখেন না পানির মধ্যে সব পানি চলে যায়, নিয়ে যদি দেখেন আল্লাহ পাক কেন পাই করে পানি, এদের জায়গা জায়গাতে পুকুরের নিচে শীত গায়ে পানি লাগে, পানি লাগে আল্লাহ এবং জায়গায়, তাহলে এই পানির মালিক কে? আল্লাহ যেটুকু দিছে ওটুকু সন্তুষ্ট থাকে, যেটুকু সন্তুষ্ট, যাহা কিছু চান তাই বলেন আল্লাহ, যাহা কিছু চাই আল্লাহ আমার জীবনের মঙ্গলের জন্য চাই, তোমার জন্যই তাহাই চাই, এতে করে করেন না কেন? ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে কাজ হয়ে যাবে। ভালো আছেন কিনা মানে যদি বলি দেশ আছেন কিনা, দুষ্ট আছেন কিনা, তার মধ্যে কত কিছু ছাড়ত বসেন, এখানে আরো বাড়িয়ে দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব এই দেশের মালিককে, বাতাসের মালিককে, সব আল্লাহ পাক মালিক, আল্লাহ পাক মালিক। বেশি বেশি জিকির নামাজ সবাই যে জনগণ শুরু করে দেয়, আল্লাহ পাক আসমান থেকে সব রিজিক নামাজ শুরু করে দেবে, যেরকম সব দুনিয়ায় যাবে, যেরকম রহমত হয়ে যাবে, বরকত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ।